আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। এখানে আমি কিছু মাছ নিয়েছি। মাছগুলোকে লবণ, হলুদ, গুঁড়া মরিচ দিয়ে মেখে নিচ্ছি। এই মাছগুলো নাম কি? মানে আমাদের এলাকায় এটাকে গড়াই মাছ বলে, অনেক এলাকায় অনেকভাবে বলে। তো যাই হোক, আমি এই মাছগুলোকে ভেজে নেব, তবে খুবই কড়া করে না, হালকা করে ভেজে নিব। আর এখানে আমি কিছু আলু কুচি করে নিয়েছি, খুবই চিকন চিকন করে কেটে নেওয়া হয়েছে। এটা দিয়ে এই মাছটাকে দিয়ে রান্না করব। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, এর মধ্যে সাদা ফল, কালো ফল, দারচিনি এগুলো দিয়ে মশলাটাকে দিয়ে এর মধ্যে আমি আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ, লবণ সব কিছু দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষলে মশলার একটা ঘ্রাণ থাকে, এটা আসলে তরকারিতে ঘ্রাণটা লাগে না। তো যাই হোক, এখন আমি লবণ দিয়ে দিলাম আর এখানে ঝুরি করা আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। আমাদের এলাকায় এটাকে মাছগুলোকে গড়াই মাছ বলে, আর আলু দিয়ে আমি যেভাবে রান্না করব এটাকে বলা হয় লাকড়ি বাড়ি। আপনাদের এলাকায় কি বলে সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, এটাকে এখন ভালো করে নাড়াচাড়া করব। আর আলুগুলোকে এভাবে আস্ত রাখবো না, এটাকে নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে আলুগুলোকে ভেঙে নেব। এখন আমি একটু পানি দিয়ে দিলাম এটাকে সেদ্ধ করার জন্য। আর এখানে যে মাছগুলো আছে এটাকে আমি আলাদা করব। এর মধ্যে যে কাঁটাগুলো আছে কাঁটাগুলোকে আলাদা করব, মাথাগুলোকে আলাদা করব। এখানে আমার মাছগুলো কাঁটাগুলোকে ফেলে দেওয়া হয়েছে, মাথাগুলোকে আলাদা করে রাখছি। প্রথমত মাছগুলো দিয়ে দিব, মাছগুলো দিয়ে আবার আলু সহ নাড়াচাড়া করে ভেঙে নেব। এরপর আমি মাথাগুলো দিব, কারণ আলু মধ্যে যদি এখনই মাছ আর মাথা একবারে দেওয়া যায় তাহলে একদম মিক্সড হয়ে কাটা কাটা হবে, তখন খেতে ভালো লাগবে না। তো আমি আবারও পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও কষাবো। এর মধ্যে এখন আমি কাটা ছাড়া মাছগুলো দিয়ে দিব। আর এখানে আমি গরুর মাথা রান্না করতেছি। তো এখন আমি কাটা ছাড়া মাছগুলো দিয়ে এটাকে আবারও কষাবো। আর আলু আর মাছগুলোকে একদম মিক্সড করে ভেঙে ভেঙে নেব। আর এর জন্যই বলা হয় একে লাকড়ি বাড়ি। আপনাদের এলাকায় কী বলে অবশ্যই জানাবেন। আর আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা টেস্ট করে দেখবেন যে কেমন। সত্যি অসাধারণ। আসলে কয়েকদিন ধরে গরুর গোস্ত খাইতে খাইতে আর ভালো লাগতেছে না, এই জন্য ভাবলাম এটা রান্না করি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আমার প্রায় কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে আলুগুলো ভেঙে ভেঙে দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাথাগুলো দিয়ে দিব, তবে মাথাগুলো দিয়ে খুব ভাবে নাড়াচাড়া করব না, হালকাভাবে নাড়াচাড়া করব যাতে কাঁটাগুলো ভেঙে না যায়। এখন আমি খুবই আলতোভাবে এগুলো নাড়াচাড়া করব। এটাকে আমার এখন কষানো হয়ে গেছে, এখানে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো এখন আমি পানি দিয়ে দেব। অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখবেন, এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। খাবারটা অনেক টেস্টিং একটা খাবার। তো আমার রান্না প্রায় হয়ে গেছে, আপনারা ট্রাই করে দেখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।